হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি ভাপা, যেটা বানাচ্ছে মা অবভিয়াসলি। তো মায়ের হাতের আজকে চিংড়ি ভাপাটা খেয়ে দেখবো কীরকম হয়েছে। তো প্রথমে চিংড়ি মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখানে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নেবো হচ্ছে কালো সর্ষে। এবার দিয়ে দেবো হচ্ছে সাদা সর্ষে। এবার দিয়ে দেবো হচ্ছে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর 4টে চেরা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিচ্ছি পোস্ত, যেটা আমরা শিলেই বেটেছি। সব কটা আমরা একসাথে শিলেই বাটা হয়েছে। এবার বাটা হয়ে যাওয়ার পরে আমরা দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। এবার যাবে হচ্ছে লঙ্কা গুঁড়ো। এরপর যাবে হচ্ছে স্বাদ মতো নুন। পরিমাণ মতো চিনি। আর হচ্ছে টক দই। এখানে কেউ চাইলে নারকেল পেস্টও দিতে পারো, খুব ভালো যাবে। আমাদের নারকেলটা ছিল না বলে বিনা নারকেলেই মা বললো আজকে এরমভাবে করি। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে সাদা তেল দিয়েছি, সর্ষের তেল দেয় ভাপাতে, কিন্তু সাদা তেল দিয়েছি এবারে। মা বললো যে শিলে বাটা, মা রান্না করলে শিলেই বেটে করে, আর আমি করলে সেটা মিক্সিতে করি। তো এখানে আমার পেস্টটা পুরো রেডি। তো এবার চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ যেটা মাখিয়ে সামান্য তেলে একটু এপিট ওপিট মা একটু ভেজে নিয়েছিল, আর দিয়ে তারপরে এবার দিয়ে দিচ্ছি এই ব্যাটারে, মানে পুরো গ্রেভিটাতে আমরা চিংড়িগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এমনি দেখে মনে হচ্ছে খেয়ে নিই। এবার দিয়ে দিয়েছি আরও 4টে কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে চেরা। এবার ওপর দিয়ে যেটা দিয়েছি, এবারে আমরা এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে আমরা কড়াতে জল দিয়ে সেটা আমরা এবার ভাপে দিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ডও দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলে হয়ে যাবে। এবার হয়ে গেছে আমাদের ভাপা। তো তোমরাও বাড়িতে করো, জানিও কিরম হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। ট্রাই করো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।